ফ্রেন্ডস, আজকে দেখো কি বানাবো। আজকে আমি বানাবো পনির মটরশুঁটি দিয়ে মটর পনির, ক্যাপসিকাম, আলু আর সামান্য এতে পেঁপে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এই ক্যাপসিকাম, আলু, পেঁপে আর মটরশুঁটি দিয়ে মটর পনিরের মতো একটা তরকারি বানিয়ে নেব। আর এখানে কেটে রেখেছি ঢেঁড়স আর আলু, এটাকেও টমেটো দিয়ে লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি করব। আর এখানে রয়েছে বেগুন ভাজা। আর বানিয়ে নেব আমি টমেটোর চাটনি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার একটুখানি এতে সামান্য নুন আর একটুখানি হলুদ ছড়িয়ে পনিরটাকে হালকা করে সটে করে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে রাখবো, তারপর আমি তরকারিটা বসাবো। তুলে নিয়েছি, এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি পাঁচফোড়ন। এবার আমি ভেজিটেবলসগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলসটা চাপা দিয়ে ভাজা হতে দিয়েছি, ভাজা হোক ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। এখানে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটুখানি সাদা সর্ষে আর একটু সামান্য নুন আর টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, নুন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করব মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে হালকা নেড়ে নিয়ে পেস্টটা আমি অ্যাড করে দেব, তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এই পেস্টটা এবার এতে ঢেলে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর এখানে অ্যাড করব একটুখানি পনির মশলা আর সবজি মশলা, সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এতে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ ফুটে সিদ্ধ হয়ে এলে তারপর আমি এখানে ভেজে রাখা পনির আর সামান্য পরিমাণ কাসুরি মেথি অ্যাড করব। এখানে দেখো আমি ভাতের ফ্যানটাকে রেখে দিয়েছি, এটা ঠান্ডা করে জল মিশিয়ে আমি গাছে দেব, তাহলে কিন্তু গাছটা অনেক ভালো গ্রোথ হয়। আর তার এটা ফুটে এসছে, এর মধ্যে আমি পনিরটাও অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি ক্রাশ করে। এবার এটা আর 2-3 মিনিট হতে দেব, তারপর একটু গ্রেভিটা ঘন হয়ে এলে এটা টেস্ট করে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ঢেঁড়সটা বানিয়ে নেব।